আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সলিউশন করব চ্যাপ্টার 3-এর উপরে বীজগাণিতিক রাশি। সো ক্লাসটা খুবই ইফেক্টিভ, অনেক কিছু তোমার অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ আছে ভিতরে। সো দেখতে থাকো। এখানে 1 নম্বরটা আমাদের বলা হয়েছে যে এখানে এক্স প্লাস ওয়াই ইকলস হচ্ছে কত দেওয়া আছে, 4 দেওয়া আছে। আবার এখানে দেওয়া আছে 2y ইকলস 10 দেওয়া আছে এক্সের ভ্যালু। তো এখন দেখো এখানে চলক দুইটা আছে, কি কি আছে, এক্স আর কত ওয়াই দেওয়া আছে। আর বের করতে বলছে কি এক্স এর ভ্যালু, কিন্তু এইখানে একটা সুন্দর মতো কন্ডিশন দেওয়া আছে যে 2y ইকলস কত দেওয়া আছে, 10 দেওয়া আছে, তাই না? সো এখান থেকে আমি ওয়াই এর ভ্যালুটা বের করতে পারি, 10 ডিভাইড কত 2 ইকলস হচ্ছে 5। ওয়াইয়ের ভ্যালু কিন্তু 5 পেয়ে গেছে। এখন ওয়াইয়ের ভ্যালুটা যদি আমি তোমার এই 1 নম্বর ইকুয়েশনে বসাই, 1 নম্বর ইকুয়েশনটা ছিল এক্স প্লাস ওয়াই ইকুয়ালস হচ্ছে 4। সো এখানে বসাইলে এক্স প্লাস 5 ইকুয়ালস হচ্ছে 4। তো এক্স এর ভ্যালুটা হয়ে যাবে কত, 4 মাইনাস 5, দ্যাট মিন্স -1। সো এক্স এর ভ্যালু কিন্তু কত বলে, অ্যান্সার হচ্ছে 1। ঠিক আছে। সো এবার আমরা পরবর্তীটাতে যাব, সেটা হচ্ছে যে আমাদের এটাতে বলছে কি 2 নম্বরে, হ্যাঁ 2 নম্বরে বলছে যে x/4 + 3 x/3 - 2 এক্স এর মান কত। এইখানে জাস্ট সিম্পল, এটা সিম্পলিফাই করে দিতে হবে, তাইলে হয়ে যাবে। তো আমি এটা একটু উঠাই, এই যে এখানে আমাদের এটা বলছে, এখানে এটা হচ্ছে আমরা এখন সলিউশন করব। সো এটা উঠানোর জন্য আমরা কি করব, এই ইকুয়েশনটা আগে উঠাবো, ঠিক আছে। x + 4 + 3 ইকুয়ালস হচ্ছে x/3 - 2। এখন এটা সলিউশন করতে গেলে তুমি ডিরেক্ট এখানে লসাগু করতে পারো, অথবা আরেকটা কাজ করতে পারি যে এক্সগুলোকে এক সাইডে নিয়ে দেবো, x/4 মাইনাস x/কত 3 ইকুয়ালস হচ্ছে -2 আগে ছিল, আর এখানে +3 আছে, এটা গেলে কি হয়ে যাবে -3। ওকে। তো এখন লসাগু কত হয়, 3 আর 4 কত হয়, 12 হয়। তো এইটা 12 দিয়ে 3, তাহলে 3x হয় এখানে। আর এইখানে কত হবে, 3 দিয়ে 12কে ভাগ করলে কত হয়, 4। তাহলে 4x ইকুয়ালস হচ্ছে -5। ওকে। তারপরে আমরা কি করতে পারি, পরের লাইনটাতে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে ক্যালকুলেশন করে দেবো, এটা ক্যালকুলেশন করে দেই। ক্যালকুলেশন করলে কত আসবে, এখানে -x ডিভাইড 12 ইকুয়ালস হচ্ছে -5। দুই পাশ থেকে তুমি মাইনাস আউট করতে পারবে। মাইনাস আউট করা মানে হচ্ছে -1 দিয়ে গুণ করলে মাইনাস মাইনাস আউট হয়ে যায়। তো এইখানে কি হবে, এক্স আর 5 ইন্টু কত 12, তাহলে 5 কত হয়ে যায় 60, তাই তো। এতে 60, এইটা হচ্ছে 60 হচ্ছে অ্যান্সার। তো এখানে হচ্ছে খ নম্বর আমাদের অ্যান্সার, বুঝে গেছে। সো এবার আমরা 3 নম্বর এমসিকিউটা সলভ করব। 3 নম্বর এমসিকিউটা খুবই ইন্টারেস্টিং, এই টাইপের অনেক এমসিকিউ আছে, তোমরা বই খুললেই দেখতে পারবা, মানে তোমাদের যদি গাইড বই বা হচ্ছে টেস্ট পেপার খোলো। তা আমরা আগে এখানে কি হচ্ছে তুললাম, এখানে 2√6 ইকুয়ালস হচ্ছে 0, এটা লিখলাম। লেখার পরে দেখো এখানে এক্স স্কোয়ার, যেহেতু এক্স এর ভ্যালু বের করবো, এক্সট্রাটা বাম পাশে রাখলাম, তাই এই পাশে হয়ে যাবে 5 + 2√6। এখন আমার কাজ হচ্ছে এই যে এখানে স্কোয়ার আছে না, এক্স স্কোয়ার, এক্স এর মাথায় স্কোয়ার আছে। সো আমাকে এই যে √5 + 2√6 এইটাকে এরকম একটা স্কোয়ারের রাশি বানাইতে হবে বা পূর্ণবর্গ রাশি বানাইতে হবে, যেন আমরা স্কোয়ার স্কোয়ার আউট করে দিতে পারি। সো এটার জন্য আমি যদি a+b² সূত্র বানাই, যেহেতু এখানে 2 এর আগে কি আছে, প্লাস আছে, এই যে এটার আগে প্লাস আছে, তো আমি 2 এর পরে যে √6টা আছে না, এই 6টাকে আমি এখন একটু ভাঙবো। আচ্ছা দেখো তো 6কে ভাঙলে যদি আমি ভাঙি, 3 আর 2 কি হয়, 2 দিয়ে ডিভাইড করলে কত হবে, 3 হবে। তো এখন 3 আর 2 দেখো আবার যোগ করলে কিন্তু কত হয়ে যায়, 5 হয়ে যায় না। সো এই জিনিসটাই এখানে আমরা করব, যে আমরা 3 প্লাস 2, তারপরে √6কে ভেঙে আমি কত পাইছি দেখো তো, ভালো করে খেয়াল করবা। √6কে ভেঙে আমি লিখতে পারি যে 3 ইন্টু কত 2, এইভাবে লিখতে পারি। আর এইখানে কত হলো বলছে, এখানে 3 যেহেতু দিছি, আর কত হইলে 5 হবে, 2 হবে। এবার দেখো তো, ভালো করে দেখো জিনিসটা, যে তোমার যদি এই যে এখানে 3 আর এখানে 2, মানে সরি এই 3 এই 2 আর এই 3 যোগ করলে কিন্তু কত হয়, 5 হয়। আর 2 তো 2 এর জায়গায় আসেই, আর এখানে √3 আর √2, রুটটা হচ্ছে দুইটার মাথায়, গুণ করলে কিন্তু আগের লাইনে আমরা ব্যাক করতে পারতেছি। হ্যাঁ, এখন আমি কিন্তু ফর্মুলা এখনও বানাইতে পারিনি, ফর্মুলা বানাইতে হবে। এখন 2 এর সাথে √3 আছে আর কত আছে, √2 আছে। আমি যদি এইভাবে লিখি, √3 দিলাম, তার মাথায় স্কোয়ার দিলাম, দেখো তো 3কে কি এইভাবে ভেঙে লেখা যায় না, যায় না, অবশ্যই যায়। সো এবার দেখো 2, এবার এখানে √3 আছে, আমি আলাদা করে দিয়ে দেবো, কারণ গুণের ভিতরে
রুটের ভিতরে একই টাইপের রাশি যদি কি আকারে থাকে, গুণ আকারে থাকে, তাহলে আলাদা আলাদা রুট দিয়ে এটা লেখা যায়। দিলাম। আর এইটা টুটা কি হয়ে যাবে, টুটাও হয়ে যাবে রুট কত, রুট টু এর মাথায় স্কোয়ার দিয়ে দেবো। এরপরের লাইনটা আমরা কি করব, এখানে হচ্ছে এখানে রুট থ্রি, দেখো এটা হচ্ছে এ, এটা এ আর এটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে কার ফর্মুলা এটা, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা। এখন দেখো এই পাশে আমার কি ছিল, এক্স স্কোয়ারই তো ছিল, স্কোয়ার স্কোয়ার দুই পাশ থেকে আমরা ভ্যানিশ করে দিলাম, তাহলে এক্স ইকালস থাকে রুট থ্রি প্লাস হচ্ছে রুট টু। সো রুট থ্রি রুট টু, এটা হচ্ছে অ্যান্সার আমাদের ক নম্বর অ্যান্সার। বুঝা গেছে? সো এইভাবে আমরা আমাদের প্রথম যেই এমসিকিউগুলো ছিল প্রথম স্লাইডের, এগুলো শেষ করলাম। এবার আমরা দ্বিতীয় স্লাইডে গেলাম। সো এবার আমরা এই যে 5 নম্বর এমসিকিউটা সলভ করব। 5 নম্বরটা দেখো একটু ভালো করে, আমরা আগে উঠাই। একটু আগে এই টাইপের একটা এমসিকিউ করে আসলাম। সো ওইটা ইজি ছিল, এইটা একটু ডিফিকাল্ট, বাট অতটাও না। তুমি যদি কনসেপ্ট ধরতে পারো তুমি নিজেই করে ফেলতে পারবা। এখন দেখো আমি পি স্কোয়ার আছে, তাহলে এই পাশে স্কোয়ারের একটা রাশি কিন্তু আমাকে বানাইতে হবে, মানে এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার বানাইতে হবে। এখন তুমি আমাকে বলো যে এ প্লাস বি হোল স্কোয়ার যদি বানাইতে হয়, তো এইখানে থাকবে এ প্লাস বা মাইনাস যাই দাও, প্লাস মানে যাই দাও, এইখানে তো একটা টু থাকা লাগবে, তারপরে এ, তারপরে বি প্লাস বি স্কোয়ার, এরকমই তো হবে নাকি, এরকম তো হবে। তাহলে আমার এই রুটের ভিতরে, রুটের সাথে দেখো এখানে কি টু আছে, টু নাই, তাইলে আমার এখানে কি করতে হবে, টুটা এখানে বানাইতে হবে। এখন টু তুমি কিভাবে বানাবা, তার মানে রুট টু যদি বানাইতে হয়, রুটের ভিতরে যে নাম্বারটা আছে এইখান থেকেই তোমাকে টু বের করা লাগবে। আচ্ছা তুমি বলো তো, রুটের ভিতর থেকে যদি টু বানাইতে হয় নিশ্চয়ই সংখ্যাটা ফোর হইতে হবে, ফোরকে রুট করলেই তো টু আসে, তাই না? এইটা যদি বুঝতে পারো তাইলে হচ্ছে দেখবে এটাও তোমার কাছে ইজি হয়ে যাবে। একটু ডিফিকাল্ট, এই জন্য তোমাকে এইভাবে চিন্তা করতে হবে যে আমি এখান থেকে টু বের করব। টু যদি বের করতে চাই, রুটের ভিতরে নিশ্চয়ই ফোর আছে। এখন এই সংখ্যাটাকে আমি দেখো এখানে 13 লিখলাম, আমি পুরোটা ভেঙে লিখতেছি। এখানে ফোর, এখন তুমি বলো ফোরের সাথে কত গুণ করলে 168 হয়? তাহলে এটার জন্য সহজ হিসাব হচ্ছে 168কে তুমি 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে 168কে যদি আমি 4 দিয়ে ডিভাইড করি, তাহলে 4 4 কত আসবে 16, 16 হয়ে গেছে, আর 8 এখানে হচ্ছে 2, তার মানে দেখো কত আসতেছে 42। তার মানে 4-এর সাথে 42 মাল্টিপ্লাই করলে কিন্তু তোমার 168 হয়ে যায়। ভেরি গুড। এবার দেখো এখানে তাহলে রুট 4 ইন্টু রুট 42, তাহলে আমি 4কে রুট করলে কত হয়, 2 বাইরে চলে আসছে, আর এখানে হচ্ছে 42। ওকে, এইবার তোমার হচ্ছে কাজ সেই 42কে ভাঙা। আমি বলছিলাম রুটের ভিতরে সংখ্যাটা কি করে দিতে হবে, ভেঙে দিতে হবে। তাহলে আমরা কিভাবে ভাঙতে পারি, আমরা হচ্ছে যে এখানে 2 দিয়ে ভাঙলো 21, 2 দিয়ে ডিভাইড যায় না, 3 দিয়ে কত 7। এখন তাহলে 7 পাইছি, 3 পাইছি আর 2 পাইছি, এমন দুইটা সংখ্যা এখানে বানাইতে হবে যে দুইটা কি করলে, যোগ করলে বা বিয়োগ করলে কত হয়, 13 হয়। এখন তুমি দেখো 3 আর 2 কত হয় 6, 6 আর 7 যোগ করলে কিন্তু 13 হয়। এই তো আমাদের হয়ে গেছে। আবার 6 আর 7 গুণ করলে কিন্তু কত হয়, 42 হয়। সো এখানে লিখবো আমরা 7, বড়টাই আগে লিখি, প্লাস 2 রুট ওভার কত 7 ইন্টু রুট ওভার 6। এর আগের অঙ্কটাতে দেখাইছি কেন আমরা রুট আলাদা করে লিখতে পারি, মানে সরি আলাদা করে কিন্তু আমরা লিখতে পারবো। ওকে, মানে 42কে এই দুটো গুণ করলে রুট ওভার 42ই হয়, প্লাস রুট 6-এর মাথায় এবার কি রুট দিচ্ছি কেন, এখানে হবে 6। এবার আমার তো 2ab, তাহলে এ যেটা সেটা 7 রুট 7 হইতে হবে, তার মাথায় আবার কি দিতে হবে, স্কোয়ার, প্লাস তাহলে 2 রুট 7 রুট কত 6 প্লাস হচ্ছে রুট কত 6 দিয়ে তার মাথায় স্কোয়ার দিয়ে দেবে। তো এটা কার সূত্র হয়ে গেছে, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে রুট 7 প্লাস রুট 6 তার মাথায় হয়ে যাবে হোল স্কোয়ার। সো তোমার এই পি স্কোয়ারের ক্ষেত্রে পি এর মাথায় যে স্কোয়ার ছিল আর এই স্কোয়ার আউট করতে পারি আমরা যদি পি স্কোয়ার এখানে লিখি। সো আমাদের পি কস কত হয়ে যাবে, পি কস হয়ে যাবে রুট 7 প্লাস হচ্ছে রুট 6, এটা হচ্ছে অ্যান্সার। দেখো এই অঙ্কটা, ওকে, আমার কিন্তু পি এর মান চাই না, 1/p চাইছে, 1 বাই কত পি, তাহলে এখানে অ্যান্সার ভুল দেওয়া আছে। তাহলে 1/p হবে কত, 1/p। আমরা এই টাইপের ম্যাথগুলা যেমন দেখো 1/p এই পাশে উল্টাই দিলাম, তাহলে এই পাশে আমাকে কি করতে হবে, উল্টাই দিতে হবে রুট 6।
উল্টাই দেওয়ার পরে আমাকে কি করতে হয়, এই টাইপের অনুবন্ধী রাশি দিয়ে উপর নিচে গুণ করে দেবো। হ্যাঁ, আমি একটু কালারটা চেঞ্জ করি, কালারটা যতটা ইয়ে লাগতেছে না। সো এখানে √7 মাইনাস √6 দিয়ে আমি মাল্টিপ্লাই করব দুই পাশে, √7 প্লাস √6 মাল্টিপ্লাই √7 মাইনাস √6। ওকে, তাহলে এইখানে কি হয়, এটা নিচে দেখো, নিচে কি হয়, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা √6, তার মাথায় স্কোয়ার। আর এখানে √7, এখানে হচ্ছে কালারটা চেঞ্জ করে দিই, এখানে হবে √7 মাইনাস √6, সো এখানে √7 থাকে মাইনাস √6, রুট এটা আউট, তাহলে 7 মাইনাস 6 থাকে, নিচে একদম 1 আমি একবারে লিখে দিচ্ছি। তাহলে p/1/p এর ভ্যালু যেটা আসতেছে, 1/p এর ভ্যালু আসবে হচ্ছে √7 মাইনাস √6, এটা হচ্ছে অ্যান্সার। সো আমাদের অ্যান্সার কিন্তু কোনটা, অ্যান্সার কোনটা হবে বলো তো, ঘ নম্বর হবে অ্যান্সার, এটা অ্যান্সার। তো এখানে এটা ভুল দেওয়া আছে, এটা হয় না। আচ্ছা, এবার 6 নম্বরটাতে আসি। 6 নম্বরটা তো বলছি এখানে x = 2 প্লাস √5 হয়, তাহলে x স্কোয়ারের মান কত। এখানে অনেক জায়গা আছে আমাদের, সমস্যা নাই। তো x এর ভ্যালুটা আমরা এখানে লিখি, x সমান হচ্ছে 2 প্লাস √5। সো তুমি যদি এই পাশে স্কোয়ার করো, তুমি বলো এই পাশে কি করবো, এই পাশে তো স্কোয়ারই করবা, সহজ কথা। সো আমরা কি করবো, এখানে যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার করে দেয়, তাহলে স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার √5, তার মাথায় কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে। সো এখানে কত আসতেছে 4 প্লাস 4 √5 প্লাস হচ্ছে 5, তাহলে 5 আর 4 কত হবে 9 প্লাস 4 √5, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে খ নম্বর, ঠিক আছে, এই যে 9 প্লাস 4 √5, এটা হচ্ছে অ্যান্সার হয়ে গেল আমাদের। এবার আমরা আসি, যে আমরা নিব হচ্ছে এটা y = কত, √6 প্লাস √5, তাহলে y স্কোয়ার কত, তাহলে আমি আবার লিখি y স্কোয়ার = কত, √6 প্লাস √5, y এর ভ্যালু হচ্ছে এটা, y এর ভ্যালু, y স্কোয়ার না, ভুল লিখছি, সো এটা মুছে দিলাম। y স্কোয়ার, এ পাশে স্কোয়ার করছি, এই পাশে √6 প্লাস √5, তার মাথায় কি করে দিব, স্কোয়ার করে দিব। তাহলে এটাও a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, স্কোয়ার দিয়ে দেবো, তাহলে কত আসবে, এখানে আসবে √6, তার মানে 6 প্লাস 2, দেখো দুইটাই রুট আছে, √5 আবার কত √6, তাহলে 2 √5 × 6 মানে 30 একবার করে দিলাম, প্লাস হচ্ছে এখানে 5, তাহলে 5 আর 6 কত হয় 11 প্লাস 2√30, এটা হচ্ছে অ্যান্সার। 11 প্লাস 2√30, এটা আমাদের আছে হচ্ছে গ নম্বরে। তো বোঝা গেছে, অঙ্কগুলো কিন্তু আহামরি কঠিন না। এবার আমরা পরের স্লাইডে যাই, এটাতে গেলে পরের স্লাইডে আছে হচ্ছে এইটা, এখানেও একই জিনিস, h² এটা আমরা একটু আগে করে ফেলছি, এটা নিয়ে আর একই জিনিস রিপিট হচ্ছে, এটা বাদ, এটা বাদ, এটা তোমরা বাসায় করবে। এই দেখো এইটা আর এটা সেম, -5 যদি আমরা এই পাশে নিয়ে আসি, -5টাকে এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে, +5 আর প্লাস 2 √6, তো এইটাই তো ছিল সেম অঙ্ক, বারবার দিয়ে দিছে। এবার দেখো এই 11 নম্বরটা করি আমরা। 11 নম্বরে বলছে এখানে কি √3, x = √3 প্লাস হচ্ছে √2, ওকে। এবার চাইছে 1/x, তো 1/x এই টাইপের ম্যাথগুলো আমরা হচ্ছে একটা শর্ট ট্রিক্স আছে, আমরা বলি আগে তোমাকে, x এর ভ্যালু যা হবে 1/x এর ভ্যালু হবে, জাস্ট রাশিটা কি হয়ে যাবে চেঞ্জ, কিন্তু এই যে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, এখানে প্লাস আছে, এটা কি হয়ে যাবে মাইনাস, মানে 1/x এর ভ্যালুটা আসবে হচ্ছে কত, ওই যে √3 মাইনাস কত √2। তো কিভাবে আসে চলো আমরা দেখি, আর তোমরা এই শর্ট ট্রিক্সটা কাজে লাগাইতে পারো, যে এরকম যদি এক্স আসে 1/x হবে, তার চিহ্নটা চেঞ্জ করে দেবে, কিন্তু এখানে একটা কন্ডিশন আছে। কন্ডিশন হচ্ছে নিচে একটা সংখ্যা বসবে, সংখ্যাটা হচ্ছে যে দুইটা নাম্বার দেওয়া থাকবে ওই দুটার আগে স্কোয়ার করে ফেলবা, √3 স্কোয়ার করলে কত হবে 3, আর √2কে স্কোয়ার করলে কি হবে 2। এবার এই দুইটার তুমি মাইনাস করবা, এই দুইটারে কি করবা মাইনাস করবা, মাইনাস করলে ডিফারেন্স যত হবে তত এই নিচে বসে যাবে। এখন দেখো √3 আর √2
রুট থ্রি স্কোয়ার করলে কত হবে 3, আর রুট থ্রি করলে কত আসবে 2। এবার এই দুইটার মাইনাস ডিফারেন্স কত 1, তাহলে নিচে আর 1 দেওয়ার দরকার নেই, রুট থ্রি মাইনাস কত রুট 2, এটা হচ্ছে অ্যান্সার। রুট থ্রি মাইনাস কত রুট 2, এই দেখো এটা হচ্ছে অ্যান্সার হয়ে গেছে। কিন্তু যদি তোমার এই জায়গাটা একটু এরকম থাকে, দেখো এই ম্যাথটা একটু ভালো করে খেয়াল করবা। এই যে পরেরটাতে আমরা দেখতেছি 12 নম্বরটাতে কি বলছি, এই টাইপের ম্যাথগুলোতে এক্স আগে উঠাই, এক্স ইকুয়ালস কত আছে রুট থ্রি প্লাস রুট 5। অবশ্যই মাইনাসের সময় বড় সংখ্যাটা থেকে ছোটটা বিয়োগ করব। এখন আমার বলছে 1/x, এটার জন্য আমরা কি করব, এটার জন্য আমরা যেটা করবো, দেখো বড় কোনটা আছে রুট 5 না রুট 3, রুট 5 অবশ্যই বড়, তাহলে ওইটা আগে লিখবো মাইনাস রুট 5 মাইনাস রুট 3 দিয়ে দেবো। আর নিচে কি হবে জানো, নিচে হচ্ছে এই দুটার স্কোয়ার করে ডিফারেন্স বসাই দেবো। তাহলে রুট 5 এর স্কোয়ার করলে কত হয় 5, রুট 3 এর স্কোয়ার করলে কত হয় 3। তো এই দুটার ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে কত 2, এই 2টা এখানে বসে যাবে। সো 2টা এইভাবে না লিখে আমরা সামনে দিয়ে রুট 5 মাইনাস রুট 3 দিয়ে দিতে পারি। দেখো রুট 5 মাইনাস রুট 3, সো হাফ রুট 5 মাইনাস রুট 3, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এটা হচ্ছে আমাদের এই যে অ্যান্সার এখানে দেখতে পাচ্ছি। এখানে একটা কথা যে এই অঙ্কটা এটা হচ্ছে একটা শর্ট ট্রিক্স, তুমি এটারে স্কোয়ার করবা, স্কোয়ার করে দুটার স্কোয়ার করে ওই দুটার ডিফারেন্স বসাবে নিচে, আর এখানে প্লাস থাকলে উপরে হবে অপোজিট রাশিটা 1/, যেমন এখানে এক্স এরটা এখানে প্লাস আছে, 1/x এটা কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে। সো এটার মূল নিয়মটা কি, মূল নিয়মটা একটু করি আমরা, মূল নিয়মটা করে দেখাই যে এক্স ইকুয়ালস কত দেওয়া আছে রুট 5। অবশ্যই যেটা করবা বড়টা আগে লিখে নিবা, তুমি তোমার মতো কাস্টম করে নিবা, ঠিক আছে, এটা কোনো প্রবলেম নাই, নাহলে কিন্তু মাইনাস চলে আসবে অঙ্কের মধ্যে, তখন অপশনে তুমি মাইনাস খুঁজে পাবা না। সো এটা দেখো আমরা কি করছি, এই পাশে উল্টাই দিব রুট 5 প্লাস রুট 3। একটু আগে কিন্তু এই টাইপের একটা করছি আমরা, হ্যাঁ আরেকবার করে দিচ্ছি। এখানে রুট 5 প্লাস রুট 3, এটার অনুবন্ধী রাশি দ্বারা এবার আমরা কি করব, উপর নিচে গুণ করে দেব। হ্যাঁ গুণ করে চলো, গুণ করলে কি আসে যে এখানে রুট 5 মাইনাস রুট 3, আর নিচেও রুট 5 মাইনাস রুট 3, আমরা এটা কি করে দিলাম মাল্টিপ্লাই করে দিলাম অনুবন্ধী রাশি দিয়ে। এই কথাগুলো মনে রাখবা, অনুবন্ধী এই ওয়ার্ডগুলো মনে থাকলে তোমার কিন্তু ম্যাথ করতে সুবিধা হয়। অনুবন্ধী রাশি মানে এ প্লাস বি এর অনুবন্ধী রাশি হচ্ছে এ মাইনাস বি, জাস্ট চিহ্নটা চেঞ্জ করে দাও। আবার এ মাইনাস বি এর অনুবন্ধী রাশি হচ্ছে এ প্লাস বি, জাস্ট যেইটাই থাকবে তোমার প্লাসে থাকলে মাইনাস ধরো, মাইনাস থাকলে প্লাস ধরো, এটা হচ্ছে অনুবন্ধী। এখন দেখো নিচে কি আসছে, উপরে আসছে রুট 5 মাইনাস রুট 3, আর নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে আমি কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রুট 3 মাথায় কী দিয়ে দিতে পারবো স্কোয়ার, সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে রুট 5 মাইনাস রুট 3 দিলাম। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, ফর্মুলা থেকে তো লিখলাম, রুট আর স্কোয়ার কি হয়ে যাবে আউট, রুট আর স্কোয়ার আউট, তো থাকতেছে কি ফাইনালি 5 মাইনাস রুট 3 ডিভাইড কত 2। দেখো এই যে ডিফারেন্স 2 আসছে। সো এই জিনিসটাই আমরা শর্টকাটে এই যে এখানে তোমাদের দেখালাম, শর্টকাটে এই শর্ট ট্রিক্সটা মনে রেখো। এখন দেখো তুমি এটা শিখছো, এটা শেখার পরে তোমার কাজ কি জানো, তোমার কাজ হচ্ছে এই টাইপের সিকিউগুলো করা, প্র্যাকটিস করা, শুধু ক্লাস দেখলে হবে না, প্র্যাকটিস করতে হবে। সো আমাদের এটা শেষ হইলো। সো এবার আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে বলা হয়েছে যে এখানে একই জিনিস রুট 5 রুট 3 এটা বের করতে বলছে। এবার দেখো এইটা এক্স ইকালস কত এক্স ইকালস, তাহলে এটা যদি আমরা শর্টকাটে করতে চাই, শর্টকাটে আমরা করবো যেহেতু এমসিকিউ প্লাস রুট 3। সো এটা কি করব, আমরা বড় সংখ্যাটাকে আগে লিখবো, 1/x কত হয়ে যাবে মাইনাসই হবে, কিন্তু ডিফারেন্স কত হবে সেটা নিচে লিখবো পরে, স্কোয়ারের ডিফারেন্স। এখন দেখো রুট 2 বড় না রুট 3 বড়, অবশ্যই 2 বড়, রুট 3 মানে 1.7321 সামথিং 1 পয়েন্ট, আর 2 তো 2ই, তাহলে এটার অনুবন্ধী রাশি কি হবে, অনুবন্ধী রাশিটা উপরে বসালাম। বসানোর পরে এইখানে আমরা কি করব, এইখানে হচ্ছে দুইটা স্কোয়ারের ডিফারেন্স বসাই দেবো, তাহলে স্কোয়ারের ডিফারেন্স এই যে স্কোয়ারের ডিফারেন্স একসাথে বসাই দিই, সেইখানে হবে 2 মাইনাস রুট 3। এখন তুমি বলো 2কে স্কোয়ার করলে কত হবে, 4 মাইনাস রুট 3কে স্কোয়ার করলে 3 হবে, তাহলে 1 হয়, তাহলে 2, তাহলে থাকতেছে কত 2 মাইনাস রুট 3, আর নিচে 1 লেখার দরকার নাই, আমরা তাহলে একবারে লিখতে পারি এই যে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার 2 মাইনাস রুট 3। দেখো 2 মাইনাস রুট 3 গ নম্বরে দেওয়া আছে। ওকে,
এবার এটা তোমরা নিজেরা করবা, দেখো এটার অনুবন্ধীর সেই অ্যান্সারটা দেওয়া আছে প্লাস, এটা করবা। হ্যাঁ, এগুলো আমি আর করবো না, এগুলা তোমরা নিজেরাই পারবা। 16 নম্বরটা একটু দেখি, 16 নম্বরটা কি বলছে। ওই একই ওয়াই প্লাস ওয়াইয়ের মানটা একই জিনিস বারবার রিপিট করতেছে। এবার আমরা 21 নম্বর ম্যাথটা সলভ করব, যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সাথে কত যোগ করলে যোগফল কত হবে, এটা হবে। খুবই ইন্টারেস্টিং এটা ম্যাথ, এটা নিয়ে তোমাদের অনেক প্রবলেম হয় আমি জানি। হ্যাঁ, সো আমরা এটা চলো সহজে সমাধান করি, খুব সহজে সমাধান করে ফেলবো। হ্যাঁ, তো কিছু প্রবলেম না। বলছে এইটার সাথে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সাথে কত যোগ করলে, যেই জিনিসটা যোগ করবো ওটার আমরা বক্স দিয়ে রাখলাম, যোগ করলে বলছে যোগফল এই যে এইটা হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখন একটা কাজ করি, চলো একটা কাজ করবে, এটারে হোল স্কোয়ার সূত্র ভেঙে ফেলো তো। এই স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে বক্স ইকুয়ালস হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস কত ওয়াই স্কোয়ার। এবার যে কাজটা করব, যে আমরা দেখো সমীকরণের আমরা জানি সমীকরণের একই দুই পাশে যদি একই টাইপের চিহ্নযুক্ত জিনিস থাকে সেটার সাথে কিন্তু কেটে যায়। তো আমরা যদি ওইভাবে নাও কাটি সমস্যা নেই, বক্সটা এখানে রাখলাম। তো আগে এই পাশে যা আছে তা লিখবো আর বাকি এইগুলা ওই পাশে পাঠাই দিব। আমরা তো জানি সমীকরণ যদি সমাধান করতে হয় আননোন রাশিটা যেটার ভ্যালু বের করবো ওটা বাম সাইডে রাখি, আর বাকিগুলো আমরা কোন সাইডে পাঠাইতে হবে, ডান সাইডে। সো ওই কাজই করবো, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। আর এগুলো যদি আমরা সব বাম ডান সাইডে পাঠাই দিই তাহলে কী হবে, মাইনাস এক্স স্কোয়ার লেগে গেছে, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো এখন দেখো এখানে কিন্তু আমাদের কি করছে, অনেক কিছু কেটে গেছে, অনেক কিছু এখানে কেটে গেছে, তো আমরা কেটে দিব। সো দেখো ওয়াই স্কোয়ার স্কোয়ার কাটা, ওয়াই স্কোয়ার কাটা, এক্স স্কোয়ার কাটা, তাহলে থাকে কি -4xy। তার মানে এই বক্সের মান কত আসছে, -4xy না? তার মানে তোমার এই যে এইটার সাথে এই যে এইটার সাথে আমার যোগ করা লাগবে হচ্ছে, যোগ করা লাগবে -4xy। এইটা হচ্ছে অ্যান্সার তোমার। সো -4xy। বোঝা গেছে? এই টাইপের ম্যাথগুলো আসলে এইভাবে ইকুয়েশন গঠন করে তুমি কিন্তু সলভ করে দিতে পারবা খুব সহজেই। এবার 22 আসো, 22 বলছে 4x² প্লাস 2 এর সাথে কত যোগ করলে যোগফল যোগ করলে পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ x² প্লাস হচ্ছে 2। পূর্ণবর্গ মানে হচ্ছে এই যে এরকম, যেমন 9 3², 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, কার পূর্ণবর্গ, 3 এর স্কয়ার করলে 9 হয় কিন্তু, তাই না? তার মানে আমার এরকম এইটা থেকে একটা কিছুর একটা স্কোয়ার বানাইতে হবে। হ্যাঁ, যেমন 9 কার পূর্ণবর্গ, 3 এর পূর্ণবর্গ, কারণ 3 এর মাথায় স্কোয়ার দিলে 9 হয়। সো এটার আমরা ওরকম একটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বানাই ফেললেই তো হয়ে যায়। সো এখন এটা কিভাবে বানাইতে পারি আমরা যেটা করব যে এখানে 2x, যেহেতু a প্লাস বি হোল স্কোয়ার বানাইতে হবে তাহলে a স্কোয়ার দিলাম প্লাস 2। এখন বলো তো a স্কোয়ার হয়ে গেছে প্লাস 2 হয়ে গেছে, তাহলে 2a বসাবা না, তাহলে 2x। এখন দেখো আমার তো ছিল কত, আমরা ছিল শুধু 2, কিন্তু হয়ে গেছে 2x, 2 × 2x। তাহলে এই 2xকে ভ্যানিশ করতে হবে। ভ্যানিশ করতে হলে আমার নিচে নিয়ে আসতে হবে কত, 2x। দেখো তাহলে এটা কেটে গেলে আগের লাইনে ব্যাক যাওয়া যায়, যাই তো? এই জন্য তাহলে কি দেখো কি হয়েছে, a স্কোয়ার প্লাস 2a, b হয়েছে 1/2x। তাহলে তুমি এখানে 1/2x দিয়ে দিতে পারবা, এটা বি দেওয়ার পরেই দেখো এটা একটা ফর্মুলা আসছে 2x প্লাস 1/2x, তার মাথায় কত আছে স্কোয়ার দিয়ে, এটা হবে। এখন তোমার এই জিনিসটা কখন হয়েছে, এই জিনিসটা যে আমাদের যে ফর্মটা হইলো, এই জিনিসটা এই যে আমাদের ওইখানে ফর্মটা হয়েছে যে a প্লাস বি হোল স্কোয়ার টাইপের একটা ফর্মুলা গঠন হয়েছে, এটা কখন হয়েছে, কি করার কারণে এটা আমাদের হয়েছে, তাই না? এটা আমার জানতে হবে না। এইটা হয়েছে শুধুমাত্র এই যে এই জিনিসটা আমি এখানে কি করতে পারছি, এখানে অ্যাড করার কারণে। তাহলে এইটার সাথে আমার 2x হোল স্কোয়ার অ্যাড করা লাগবে, 2x হোল স্কোয়ার অ্যাড করা লাগবে কিন্তু। তা 2x হোল স্কোয়ার মানে কি, 2x হোল স্কোয়ার মানে 2x টু দি পাওয়ার হোল স্কোয়ার মানে 4x², 1/4x²। এই দেখো এটা হচ্ছে অ্যান্সার, 1/4x²। বুঝাইতে পারছি? মানে তোমাকে ফর্মুলা বানাইতে হবে। তো নিচে আরেকটা আছে, এটা করলে একটু আরও ভালো বুঝতে পারবা। সো চলো করি এটা। এখানে আছে কত, 9x² প্লাস হচ্ছে 30x। এখন বলো a প্লাস বি পূর্ণবর্গ করতে বলছে না, যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তাহলে তোমার এটা ফর্মুলা ফেলতে হবে। ফর্মুলা যদি ফেলতে হয় তাহলে এইটারে ভাঙতে হবে, এটারে স্কোয়ার বানাইলাম, দেখো হয় কিনা, 9x², তাহলে a স্কোয়ার। এবার কি প্লাস 2 কি দিবা, এ দিবা, এ তো তুমি জানো 3x।
এখন বলো তোমার কত আসছে, 3 × 2 = 6x, আর কত হইলে 30 আসবে, আর তোমার 5 হইলে 5 × 6 = 30 হয়ে যাবে। তার মানে বি হচ্ছে 5 রে স্কোয়ার, তাই তো? তাহলে এখানে 3x + 5 হোল স্কোয়ার, 3x + 5 হোল স্কোয়ার পূর্ণবর্গ হয়ে গেছে। তাহলে এই পূর্ণবর্গটা কখন আসছে, যখন তুমি 5 স্কোয়ার অ্যাড করছো। তার মানে 5 স্কোয়ার মানে কত, 25। তাহলে এই 25 অ্যাড করার কারণে তাহলে তোমার অ্যান্সার হবে কত, 25। তাহলে পূর্ণবর্গ বললে যোগফল পূর্ণবর্গ হবে, তখন তোমার a + b হোল স্কোয়ার ফর্মুলা বানানোর চেষ্টা করবে, তাহলে কিন্তু খুব সহজেই হয়ে যাবে। সো এটা হচ্ছে এখানে আমাদের 21 নম্বর 23 নম্বর পর্যন্ত করলাম। সো এবার দেখো এবার আমরা 24 নম্বরটা করব। 24 নম্বরটা এখানে বলছে 9a² প্লাস হচ্ছে 16b²। এইবার আমার একটা কাজ হয়েছে, এবার হচ্ছে তোমার এ দেওয়া আছে, কিন্তু দেখো তুমি 3a হোল স্কোয়ার দিলাম, আর এইটা দেখো বি দেওয়াই আছে, তাহলে এ বি। এমন তো না, যদি এটা 2ab হইতো, ভালো করে বুঝবা। এর আগের অঙ্কগুলোতে কি হয়েছে, আগেরটার সাথে একটু কম্পেয়ার করে তোমাদের দেখাই। এর আগের অঙ্কটাতে আমরা এই যে দেখো এখানে এইটা থেকে 2ab বানাইছিলাম, তাই না? 2ab বানাইছিলাম, কিন্তু এখন এখানে কারণ এটার এটার মধ্যে মিল ছিল, এখানে এক্স আছে, এখানেও এক্সই ছিল, একটা সংখ্যা দরকার, আমরা বি একটা সংখ্যা বানাইছি। এটার ক্ষেত্রে খেয়াল করো, এটার ক্ষেত্রে এই যে 4x², আবার এখানে কত আছে, 2 আছে। তাহলে এইটা এ, আর এটা হচ্ছে এখানে আমার 2ab বানাইতে হয়েছে, এখানে কিন্তু বি দেওয়া ছিল না, বি বানাইতে হয়েছে। আর এই ম্যাথটার ক্ষেত্রে দেখো, আমি যদি এইটারে 2ab ধরি, এইটারে যদি 2ab এখানে বানাইতে চাই, তাহলে হবে না, কারণ এ তো নাই এখানে। তার মানে এটা তোমার বি বানাইতে হবে, এটারে হচ্ছে এই দেখো 4b হোল স্কোয়ার দেওয়া যায় গেছে। তাহলে এইটা তোমার এ, আর এটা হচ্ছে বি, তাহলে a স্কোয়ার আর এখানে b স্কোয়ার, তাহলে মাঝখানে কি হবে, প্লাস 2ab, প্লাস অথবা -2ab, যে কোনো একটাই তুমি দিতে পারো। তাহলে আমি প্লাস মাইনাস দুইটাই দিলাম, না দুইটা প্লাস দিয়ে দেখি। তাহলে 2 এ মানে কত বলো, এ মানে 3a, আর বি মানে কত, বি মানে হচ্ছে 4b। তাহলে 3 3 4 12, 12 2 24, তাহলে 24ab হবে, কিন্তু 24ab যোগ। এখন তোমার এখানে অপশনে 24ab দেওয়া আছে, খুব ভালো কথা। যদি এইটা থাকতো, আর যদি এইরকম থাকতো -24ab, তাহলে কিন্তু ঝামেলা লাগতো। তাহলে তুমি যদি এইটা না থেকে যদি এইটা থাকতো, এটা -24ab, তাহলে কিন্তু এইটাই অ্যান্সার হয়ে যেত, কারণ তুমি এখানে প্লাস মানে যাই দাও, এটা ফর্মুলা কি হবে, স্যাটিসফাই হবে তো, ফর্মুলা তো তৈরি হবে, এটা a + b হোল স্কোয়ার ফর্মুলা। সো বিষয়টা একটু ক্লিয়ার করে খেয়াল রেখো। তো এইটা দেখো p² + q², তাহলে p² + q² দুইটাই তো আলাদা জিনিস। q², এটা a আর এটা b ধরি, আমরা ধরতেই পারি, তাহলে a² আর এখানে হচ্ছে b²। এখন তোমার এখানে প্লাস অথবা -2pq লাগবে, তাইলে তুমি কি হবে, পূর্ণবর্গ হবে। দেখ এখন +2ab কি আছে, নাই, -2ab আছে, এই জন্য এখানে -2ab অ্যান্সার। খুবই ইন্টারেস্টিং ছিল কিন্তু এমসিকিউটা, হ্যাঁ। সো এর পরেরটাতে আমরা যাই, পরেরটাতে কি আছে, পরেরটাতে দেখি। পরেরটাতে আছে হচ্ছে যে এখানে x + y হচ্ছে √7, আর x - y = কত, √6। তো এটা আমরা কি করব, x + y। দেখো এই ম্যাথগুলো ক্যালকুলেটর দিয়েও করা যায়, কিন্তু যারা ক্যালকুলেটর আগে প্র্যাকটিস করো নাই, তারা করতে গেলেই কিন্তু সময় নষ্ট হবে। তুমি বাটন চাপতে চাপতেই তোমার কিন্তু সময় চলে যাবে। সো তুমি দেখবে যে ততক্ষণ হাত দিয়ে করে ফেলতে পারতেছো। সো a + b এটার মান হচ্ছে √7, a - b এটার মান হচ্ছে √6। তোমার চাইছে কি, a² + b²। এখন a² + b² আমরা একটা ফর্মুলা জানি, কি বলো তো, এই যে এগুলা দিয়ে আমরা ফর্মুলা জানি, সেটা হচ্ছে যে মূল ফর্মুলাটা আগে লিখি। মূল ফর্মুলাটা ছিল এইরকম, 2 × a² + b²। এই ফর্মুলাটা ছিল হচ্ছে a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার। এখন দেখো এটা a² + b² যদি হইতো, আমি যদি শুধু a² + b² লিখি, তাহলে কি হবে, এই টুটা নিচে চলে যাবে, টোটালটার নিচে। তাহলে উপরে থাকবে a + b হোল স্কোয়ার, প্লাস a - b হোল স্কোয়ার, আর নিচে হবে 2। তার মানে এখন তুমি কি করবা, উপরে দেখো x + y হোল স্কোয়ার দিবা, তাহলে x + y হোল স্কোয়ার আমি একবারে মানটা বসাই দিতেছি, 7² প্লাস তারপরে √6, তার মাথায় কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে, আর নিচে কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। এই তো হয়ে গেছে। তাহলে এখানে 7 √7 ছিল, সরি √7, তাহলে এখানে 7 প্লাস কত 6, আর এখানে 2, 13 / কত, 13 হচ্ছে 2, 3 দিচ্ছি কেন, 2 ভুল করতেছি বারবার। তাহলে 13/2 হচ্ছে অ্যান্সার, বুঝে গেছে, গ নম্বর। এবার এটা দেখো, এখানে x আর y এর ভ্যালু দেওয়া আছে, x আর y। তো x = √6, x = √6,
আর ওয়াই ইকুয়ালস হচ্ছে √3। তোমার বলছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy 2xy। এখন দেখো তাহলে আমি এটা কার ফর্মুলা ধরতে পারি, দেখো মান বসাইলেও কিন্তু হবে, এক্স এর মান ওয়াই এর মান বসাইলে তোমার জন্য অনেক টাফ হবে ক্যালকুলেশন করতে। তার থেকে ভালো দেখো এটা একটা ফর্মুলা পড়ে গেছে, এটা যদি আমি ভাঙি, এটা ভাঙো ভালো করে খেয়াল করো, ফর্মুলাও পড়ছে, অথবা তুমি ফর্মুলা মনে না থাকলে এটা ডিরেক্ট ভাঙতে পারো। তাই এই স্কোয়ার মাইনাস 2xy প্লাস হচ্ছে কত ওয়াই স্কোয়ার, আর এখানে প্লাস 2xy তো আছেই, তাহলে এটা এখানে দেখো 2xy, তারপরে 2xy কেটে যায়, তাহলে কত এক্স স্কোয়ার প্লাস কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে তোমার হাতে। সো কত আসবে, তাহলে এখানে √x, এক্স মানে 6কে স্কোয়ার করলে √6কে স্কোয়ার করলে 6, আর √3কে স্কোয়ার করলে 3, তাহলে এটা আসবে 9। অ্যান্সার হচ্ছে 9, বুঝছো? আর এটা কার ফর্মুলা পরে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে কার ফর্মুলা, এটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, অথবা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এটা কার ফর্মুলা, এটাও a স্কোয়ার প্লাস বি স্কোয়ারেরই ফর্মুলা। তো এটা কার ফর্মুলা হইতো, এটা এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারেরই ফর্মুলা, এই জন্য আর এটা করলাম না। সো এরপরেরটা 28 নম্বরটা, এটা তোমরাই করতে পারবা, করে ফেলবা, এটা নিয়ে আর কিছু বললাম না। তারপরে আসি আমরা, একটা মজার জিনিস হয়েছে, আমি ম্যাথোলিন লিখতে গিয়ে ম্যাথোলন হয়ে গেছে, হ্যাঁ। সো এই জিনিসটা পরে খেয়াল করছি, সো এটা এডিট করার মতো ধৈর্য আর পরে ছিল না। এবার দেখো এখানে কি বলছে, a প্লাস বি এর মান হচ্ছে √16, এ বি এর মান দেওয়া আছে, এখানে জাস্ট ফর্মুলা বসাই দিবা যে a মাইনাস বি হোল স্কোয়ার, এটার ভ্যালু কত, তাহলে এইটার একটা ফর্মুলা আছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা হচ্ছে ফর্মুলা, জাস্ট ফর্মুলা বসাই দাও। তাহলে a এর মান √16 আর a প্লাস বি এর মান √16, তো 16কে স্কোয়ার করো মাইনাস 4 ইন্টু কত 1, তো এটা হচ্ছে 16 মাইনাস 4 মানে হচ্ছে 12। এখন তোমার তো চাইছে হোল স্কোয়ার, হ্যাঁ 12, তাহলে অ্যান্সার হবে 12। এবার দেখো এম প্লাস এন এর ভ্যালু দেওয়া আছে, এম এন দেওয়া আছে, মাইনাস এটা চাইছে, সো কোনো ব্যাপার না, সেম। এবার এইটাতে আসি, এ প্লাস বি ইকুয়ালস, এটা কত নম্বর, এটা হচ্ছে 31 নম্বর। এ প্লাস বি ইকুয়ালস কত দেওয়া আছে 30, আর এ বি দেওয়া আছে কত, এ বি দেওয়া আছে 2। কোশ্চেনটা ভালো করে খেয়াল করো, তোমার এইখানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, কোশ্চেনে এ বি এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 2, কিন্তু এ প্লাস বি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে কিন্তু তোমার এখানে। তো তুমি এটা অনেকভাবে করতে পারো, যে সেটা হচ্ছে আমি একটা দেখাই, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে একসাথে করি মাইনাস এ বি। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা দুইটা, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে, যেহেতু ভ্যালু প্লাস দেওয়া আছে তাহলে আমি প্লাসের ভ্যালু দিয়ে ভাঙবো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা আমি কিন্তু আমরা পড়ছি একটু আগেই দেখলাম। সো এখানে হবে মাইনাস এ বি, তো এটার ভ্যালু কত, এ প্লাস বি এর ভ্যালু হচ্ছে 3 এর মাথায় স্কোয়ার মাইনাস 2ab, আর এ বি কত হয় মাইনাস 3ab না, 3ab হয়। এখন 3ab যখন লিখছি, এ বির ভ্যালু কত 2, তাহলে এ বির ভ্যালুটা আমি এখানে ডিরেক্ট বসাইতে পারতাম, এখানে কত হবে 9 মাইনাস 3 ইন্টু কত 2, তাহলে 9 মাইনাস 6 মানে হচ্ছে 3 আসবে, অ্যান্সার হচ্ছে 3। দেখো এই যে এটা হচ্ছে অ্যান্সার, ক্লিয়ার হয়েছে? সো এরপরের ম্যাথটাতে সেম ফর্মুলা অ্যাপ্লাই করবা, অ্যাপ্লাই করলে কিন্তু হয়ে যাবে। আমরা বারবার হচ্ছে যে কাজটা করতেছি, এই ফর্মুলাগুলো নিয়ে কাজ করতেছি, ফর্মুলাগুলো একটু ভালো করে মনে রাখতে হবে, হ্যাঁ। তো এইখানে ফর্মুলা একটাই, যে এই স্কোয়ার, আমি লিখে দিচ্ছি ফর্মুলাটা, আবার লিখে দিচ্ছি এখানে, সে তোমরা হচ্ছে একটু ফর্মুলা আমি লিখে দিচ্ছি। ফর্মুলাটা হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটারই এই টাইপের যত আছে, যেমন ধরো এ স্কোয়ার বি স্কোয়ার আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, আবার এইখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তৈরি হয়। সো এই ফর্মুলা হচ্ছে দুইটা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এটা ফর্মুলা না, এগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত, এগুলো দিয়ে ভ্যালু বের করা হয়। সো এটার মধ্যে তুমি এখন অ্যাপ্লাই করবা, তুমি ডিসিশন নিবা তোমার মানটা প্লাসে আছে না মাইনাসে আছে, তাইলেই হবে।
তাইলেই কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ। এবার হচ্ছে দেখো পরের ম্যাথটাতে আমরা একটু যাই। এখানে কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস 5 মানে 2√6 ইকুয়ালস হচ্ছে 0। এখানে এক্স স্কোয়ার মাইনাস 1/x² চাইছে। সো এই টাইপের ম্যাথটাতে আমরা দেখো আমরা x² ইকুয়ালস হচ্ছে লিখতে পারি হচ্ছে 5 + 2√6। এই ম্যাথটা কিন্তু আমরা একদম শুরুতে করছিলাম, যে এখানে এক্স এর ভ্যালুটা যদি আমি বের করতে চাই, আমি জাস্ট দেখা, আমি আর করবো না এটা, আমি তোমাদের ছেড়ে দিচ্ছি। দেখো এখানে কত, এই যে এই ম্যাথটা x² মাইনাস 5 মাইনাস 2√6 ইকুয়াল 0 ছিল। এক্স এর মানটা কত আসছিল, এক্স এর মানটা আসছে √3 প্লাস কত √2 আসছে। তাহলে √3 প্লাস √2 যদি হয়, তাহলে এইখানে আমরা দেখো তো এই ম্যাথটাতে আমাদের এটাতে কত আছে, যে এখানে আছে, তাহলে এক্স এর ভ্যালুটা আমরা লিখতে পারি √3 প্লাস √2। এটা হচ্ছে এক্স এর ভ্যালুটা আমরা লিখতে পারি, লিখলাম। এখন এক্স এর ভ্যালু যদি √3 প্লাস √2 হয়, এইখানে কোশ্চেনটাতে চাইছি কি x² মাইনাস 1/√x², তাই না? এখন দেখো এক্স এর ভ্যালু তো আমরা এখান থেকে পাইছি, প্রবলেম নাই। আমরা আগে দেখি কোশ্চেনটা কি দেবে, a² মাইনাস 1/x²। এখানে দেখো তো এটা কার ফর্মুলা পড়ছে, a² মাইনাস আছে কিন্তু, তাহলে x প্লাস 1/x ইন্টু কত x মাইনাস 1/x, মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি না। তাহলে এখন তুমি বলো এর ভ্যালু, এক্স এর ভ্যালু কত দেওয়া আছে, এক্স এর ভ্যালু √3 প্লাস 1/√3, আর 1/x কত হবে, 1/x হবে, এইটারই জাস্ট কি হয়ে যাবে মাইনাস হবে, যেহেতু তাদের স্কোয়ারের ডিফারেন্স 1 আর নিচে লিখলাম না। তো এক্স এর ভ্যালুটা এখানে বসো, এক্স এর ভ্যালুটা হচ্ছে √3 প্লাস √2, আর 1/x এর ভ্যালুটা হচ্ছে √3 মাইনাস √2। সো এখন এখানে দেখো এক্স এর মানটা কত আসছে, এক্স এই যে এইটা ভিতরেটা, তাহলে আমরা -2 কাটা 2√3 তার মাথায় কিছুই নাই, আবার এটার পাশে হচ্ছে আমরা এখন দেখো এই যে মাইনাসের মানটা বসাই, তাহলে √3 প্লাস হচ্ছে √2 মাইনাস √3 প্লাস কত হয়ে যাবে √2 হয়ে যাবে। এবার √3 কাটা, তাহলে এখানে থাকতেছে 2√2। এবার দুইটা তুমি মাল্টিপ্লাই করে দাও, 2 আর 2 মাল্টিপ্লাই করলে 4, আর রুটের ভিতরের গুলা আলাদাভাবে মাল্টিপ্লাই হয়, 2 আর এখানে 3 কত হয় 6, তাহলে 4√6 এটা হচ্ছে অ্যান্সার। একটু ট্রিকি ছিল, আমি বুঝাইতে গিয়ে একটু ঝামেলা করাই ফেললাম। সো বোঝা গেছে, বলছে এ রুট, এখানে একটা কিছু একটা ছিল মাইনাস বা এত এর বর্গ নিচের কোনটি, মানে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র ফেলে দিবা বাদ, এত এর বর্গ, এগুলো ফর্মুলা, এগুলো কিছুই না, এগুলো অত বেশি আহামরি কঠিন কিছু না। এই যাইস আসছে 43 নম্বর ম্যাথটা, দেখো 43 নম্বর ম্যাথটাতে একটু কাজ আছে, বোঝার আছে অনেক কিছু। হ্যাঁ, সো এই টাইপের ম্যাথগুলোতে তুমি কি করবা, এখানে দেওয়া আছে, আমরা আগে লিখি a প্লাস 1/a ইকুয়ালস হচ্ছে 3, এটা দেওয়া আছে। প্রদত্ত রাশিটা কি, 2a, তারপরে এখানে 3a² মাইনাস 2a প্লাস হচ্ছে 3। এখন তোমার কাজ হচ্ছে কি করা, এই টাইপের যত এমসিকিউ আসবে এই টাইপের আরও আছে, আমি দেখাচ্ছি, এরপরে আমি দিয়ে রাখছি মনে হয় আছে, এটা যে ডিরেক্ট তুমি লসাগু করে ফেলবা, তাহলে a² প্লাস কত হয়ে যাবে 1 ইকুয়ালস হচ্ছে 3। তাহলে এখানে আমরা ডিরেক্ট লিখতে পারবো যে a² প্লাস 1 ইকুয়ালস 3a। এবার এইটার দিকে তুমি তাকাও, তোমার লাগবে কি, তোমার লাগবে হচ্ছে a² প্লাস 1, তুমি a² এইখানে আছে, এখানে আবার 3 আছে, এইখানেও কিন্তু 3 আছে। তো আমি এটাকে যদি একটু সাজাই, ইয়েস, এটা যদি আমি একটু সাজাই 3a² প্লাস হচ্ছে 3 মাইনাস 2a, কেউ আবার এটা কেটে দিও না, হ্যাঁ, এই যে অনেকে হচ্ছে এইটার এটা কিন্তু কেটে দেয়, খুব সাবধান। হ্যাঁ, এবার আসো এখানে 2a রাখো, এইখানে কি করা যায়, 3 কমন নেয়, 3 কমন নিলে a² প্লাস 1 হইছে না, দেখো তো কার মতো হইছে, এই যে a² প্লাস 1 হয়ে গেছে আমার, এটাই তো দরকার ছিল, ওটার ভ্যালু কত 3a। তো এখন তুমি নিচে কত বসিয়ে দিবা 2a, 3 সাথে 3a মাল্টিপ্লাই হবে মাইনাস 2a। সো এখানে 2a, এখানে 3 থেকে কত হয় 9 মাইনাস 9a মাইনাস 2a। সো আমরা করতে পারি 2a ডিভাইড 9 থেকে 2টা বাদ দিলে 7a, কাটা, তাহলে 2 ডিভাইড কত 7, এটাই কিন্তু অ্যান্সার।
2/7 বুঝতে পারছো? সো এই টাইপের এমসিকিউ এর পরেও আছে, তো চলো দেখি কোথায় আছে। ওকে, আমাদের পরের ফাইনাল স্লাইড। এই যে সেম জিনিস, এ স্কোয়ার প্লাস এটা, এটা বাদ, এটা তো করলাম, আমরা মাত্র করলাম। এইটা দেখো, এইটা একটু করি। আমি একটা করব, তোমরা আরেকটা করে ফেলবা। আমি মাইনাস একটা করে দিই, 44 নম্বর করে দিই, 44, 44 নম্বর করে দিচ্ছি। সো এখন দেখো এখানে কি দেওয়া আছে, ওয়াই মাইনাস টু ডিভাইড ওয়াই ইকুয়ালস হচ্ছে 2, আর বের করতে বলছে কত, 6a, আর নিচে কত হবে, ওয়াই স্কোয়ার মাইনাস টোয়াইজ এ ওয়াই, তারপর কত, -1। তো এখন আমি বলছি এই টাইপের এমসিকিউগুলো কী করবা, ডিরেক্ট লসাও করে দাও। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইকুয়ালস হচ্ছে 2। তো আমি কি করব, ওয়াই স্কোয়ার -2 রাখি, আর ওয়াইটারে এই ওয়াইটারে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে 2y হয়ে যাবে, হবে। এখন এটা 2y দিচ্ছি কেন, এখানে হবে 2, আর এইখানে হবে 2y হয়েছে। এবার দেখো এখানে আমরা কি করব, এবার ওয়াই স্কোয়ারটাকে, ওয়াই স্কোয়ারের সাথে এ আসলো কই থেকে রে বাবা,